আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি পছন্দের নেতা বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বিভিন্ন জেলায়। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে যান চলাচল, তৈরি হয়েছে দীর্ঘ যানজট, অবরোধ করা হয় রেলপথও। কুষ্টিয়া ৩ সদর আসনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন তার সমর্থকেরা। রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে জড়ো হয়ে মিছিল বের করে তারা। এরপর শহরের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে হাইকমান্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এছাড়া ঢাকা ভাগা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর ১ শিবচর আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী সমর্থকরা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। কুমিল্লা ৬ আসনের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন সমর্থকেরা। শহরের কান্দিরপাড় এলাকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন তারা। নাটোরের লালপুরে ইয়াসির আরশাদ রাজন সমর্থক ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে মনোনয়ন পাওয়া ফারজানা শারবিন পুতুল সমর্থকদের উপর। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নাটোর পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।